तो hey hello what is up guys, welcome back to my channel Mr. Bangla Explainer 2.0 MX। তো আজ আমরা যে সিরিজটি শুরু করতে যাচ্ছি সেটি মূলত অনেকই ভালো একটি সিরিজ। এটি এক এমন জগতের কাহিনী যেখানে হঠাৎ এক গড পুরো পৃথিবীর মানুষের উপর ভয়ঙ্কর অভিশাপ দেয়। সেই অভিশাপের ফলে এক ধরনের মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ে। মানুষ কেবল কাল্টিভেশন করার মাধ্যমেই এই ভাইরাসকে দমন করে বেঁচে থাকতে পারে। যারা পারে না তারা মারা গিয়ে মনস্টারে পরিণত হয়, যারা শুধু অন্য মানুষকে শিকার করে। এই গল্পের মূল চরিত্র জুকিং। সে এই ভয়াবহ বিপর্যয়ের মাঝেও বেঁচে থাকা একজন সার্ভাইভার। তার লড়াইয়ে টিকে থাকার সংগ্রাম এবং শক্তিশালী হয়ে ওঠার যাত্রায় এই সৃষ্টির মূল বিষয়। গল্পের শুরু হয় সেই ভয়াবহ রাত থেকে, যখন পৃথিবীতে উৎসব চলছিল। হঠাৎ সব কিছু বদলে যায়, মানুষ মারা যেতে শুরু করে। তখন জুকিংয়ের বয়স ছিল মাত্র 6 বছর। সে জানায় তার ভাই বলেছিল যে এই পৃথিবীর দেবতারা মানুষকে রক্ষা করে, কিন্তু এক রাতে সে সেই দেবতার ভাঙা চোখ দেখেছিল, যেখান থেকে বের হওয়া ক্লিন ইন্টেন্ট পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয়। এরপর গল্প বর্তমানে সময় চলে আসে নানহুয়াং গ্রামে, তাই সিটিতে। এখনও সেই বিপর্যয়ের চিহ্ন রয়ে গেছে। জুকিং 7 বছর ধরে বেঁচে থাকার জন্য লড়াই করে এসেছে। 9 দিন আগে সে আবার সেই গডের চোখ দেখেছিল। এরপর রক্তবৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির পানিতে থাকা ভাইরাস আক্রান্ত হয়ে মানুষ মুহূর্তেই মনস্টারে পরিণত হয়, যাদের কাজ শুধু হত্যা করা। জুকিং মনে মনে শপথ করে যে যাই হোক না কেন সে বেঁচে থাকবে। সে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে থাকে। এক সময় সে মাউন্টেন সি কাল্টিভেশন আর্ট নামে একটি কাল্টিভেশন পদ্ধতি পায় এবং সেটি নিজের কাছে রেখে দেয়। পরে সে একটি রহস্যময় বেগুনি আলোর উৎসের কাছে পৌঁছায়। সেখানে সে একটি ক্রিস্টাল দেখতে পায়, একটি বেগুনি রঙের ক্রিস্টাল, এবং সে লক্ষ্য করে ক্রিস্টালটি যখন একটি মৃতদেহের কাছে ছিল তখন দেহটি একদম সুস্থ মানুষের মতো দেখাছিল। যখনই সে ক্রিস্টালটি তার কাছে রাখে তখনই ওই মানুষটি মরে গলে যায়। সে একটি সংক্রমিত মৃতদেহে পরিণত হয়। তখন জুকিং বুঝতে পারল যে ক্রিস্টালের ভেতর অসাধারণ এক শক্তি আছে, যা যে কোনো ধরনের আঘাত সারিয়ে তুলতে পারে, এমনকি মৃতদেহকেও রিভাইভ করতে পারে। এখানে দেখা যায় সে ক্ষত সারানোর ঔষধটি নিজের ক্ষতের উপর লাগাতেই মুহূর্তেই তার সব ক্ষত সেরে যায়। তারপর যে রহস্যময় বস্তুটি নিয়ে সে সেই ক্রিস্টালটি নিয়ে তার বডির ভিতর ভরে রাখে। সেটিও সে হালকা চাপ দিতে তার শরীরে সেটি শোধন করে নেয় এবং সেটি যেন তার শরীরের একটি পার্ট হয়ে যায়। এখান থেকেই পুরো পরিস্থিতি বদলে যায়। সেই রহস্যময় বস্তুটি তার শরীরের সঙ্গে পুরোপুরি এক হয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তার সকল জখম হিল হয়ে যায়, যেন সে কখনো আহতই হয়নি। একই সঙ্গে সে অনুভব করে তার শরীর জুড়ে প্রবল স্পিরিচুয়াল এনার্জি প্রবাহিত হচ্ছে এবং তার মেরিডিয়ানগুলো অনেক শক্তিশালী হয়ে উঠছে। এরপর সে সি মাউন্টেন কাল্টিভেশন আর্ট অনুশীলন শুরু করে, ধীরে ধীরে সাধনা করতে থাকে। সে জানতে পারে এই কাল্টিভেশন আর্টে মোট 10টি লেয়ার রয়েছে। প্রতিটি লেয়ারটাতে ফলে আলাদা আলাদা ধাপ সম্পূর্ণ করতে হয়। প্রথম লেয়ারে একজন সাধক একটি বাঘের সমান শক্তি পায়। 5টি বাঘের শক্তি মিলিয়ে এক শাও এর শক্তি হয়, যা একটি পাহাড় পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। আবার 2 শাও সমান এক কুই এর, আর এক কুই এর শক্তি নাকি পুরো সমুদ্রকে কাঁপিয়ে দিতে সক্ষম। এভাবেই কাল্টিভেশন পদ্ধতির মৌলিক ধারণা দেওয়া হয়। এরপর আমাদের নায়ক জুকিং সফলভাবে কি কাল্টিভেশন এর প্রথম স্তরে চলে যায়। এরপর রক্তবৃষ্টি থেমে যায় এবং জুকিং সিদ্ধান্ত নেয় সে
নিষিদ্ধ এলাকা ছেড়ে অন্য কোথাও যাবে। পথে সে নিজের শৈশবের স্কুলে পৌঁছে দেখে চারিদিকে অসংখ্য মানুষের মৃতদেহ পড়ে আছে। এই দৃশ্য তাকে গভীরভাবে কষ্ট দেয়। সে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করে। এই অঞ্চলটি ছিল ফরবিডেন জোন, যেখানে আগুন জ্বালানো আশেপাশের বেঁচে থাকা মানুষ বুঝতে পারে যে এই এলাকায় এখনও কেউ জীবিত আছে। এদিকে মিস্টার লি, যিনি একজন শক্তিশালী কাল্টিভেটর এবং একটি সংগঠনের নেতা, সে খবর পেয়ে এই অঞ্চলটিতে অনুসন্ধান করতে আসে এবং তার সঙ্গীকে অনুসন্ধান করতে ভিতরে পাঠায়। সেই সঙ্গী এক মোটা লোক জুকিংকে দেখেই তাকে অপমান ও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জুকিং জানিয়ে দেয় সে এতদিন নিজের নিয়মে বেঁচে আছে। দুজনের মধ্যে লড়াই শুরু হবার আগেই মিস্টার লি এসে তাদের থামিয়ে দেয়। তিনি জুকিংকে নিজের দলে এসে তা বলে, কারণ তিনি মনে করেন যে ছেলে দুইবার ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে গিয়েছে, তাকে হত্যা করা কোনো মানে নেই। কথাগুলো জুকিংয়ের হৃদয় ছুঁয়ে যায়। যদিও বাইরে থেকে সে কঠোর, কিন্তু ভেতরে তার মন খুবই কোমল। পরে মোটা লোকটি জুকিংকে হুমকি দেয় যে রাতের মধ্যেই তার খেল শেষ করে দেবে। কিছুক্ষণ পর তারা একটি ধ্বংসপ্রাপ্ত স্থানে গিয়ে পৌঁছায়। সুযোগ বুঝে জুকিং প্রথমেই এই লোকটিকে আলাদা করে নিজের পেছনে টেনে নিয়ে যায়। সে জানতো বাঁচতে হলে আগে এই শত্রুকে শেষ করতে হবে। মোটা লোকটি তাকে দুর্বল ভেবে তার পিছু নেয়। এর কারণ সে ছিল কন্ডেনশন এর থার্ড লেয়ারে আর জুকিং মাত্র ফার্স্ট লেয়ারে। কিন্তু লড়াই শুরু হতেই জুকিং অসাধারণ কৌশল ও নিখুঁত হিসাব আর অভিজ্ঞতার মাধ্যমে মোটা লোকটির উপর ভারী পড়ে। এক পর্যায়ে সে লাফিয়ে উঠে প্রচণ্ড আঘাতে লোকটির একটি হাত কেটে ফেলে। আহত লোকটি প্রাণ বাঁচানোর জন্য পালাতে চেষ্টা করে, কিন্তু জুকিং তার উপর নিজের দরজাটি ওই মোটা লোকটির উপর গিয়ে ভেঙে পড়ে। তখন জুকিং বলে, যে আমাকে হত্যার হুমকি দেয় তার একটাই পরিণতি সম্পূর্ণ। এরপর সে তীব্র হত্যার ইচ্ছা নিয়ে এক আঘাতে লোকটির জীবনে শেষ করে দেয়। মৃত্যুর আগে লোকটি দয়া চায়। জুকিং কোনো দয়া দেখায় না। সে সংক্রমিত দানবের খুলিটি লোকটির মুখে ঢুকিয়ে দেয়। লোকটি চিৎকার করতে চাইলেও আর কিছুই করতে পারে না। ঠিক তখনই মিস্টার লি ঘটনাস্থলে পৌঁছান। তিনি লোকটিকে খুঁজতে খুঁজতে ভিতরে এসে দেখে সেখানে শুধু রক্তের দাগ পড়ে আছে, কিন্তু দেহ নেই। এগুলো দেখেই তিনি সব বুঝে যান। এদিকে জুকিং সিংহাসনের পেছনে লুকিয়ে নিঃশব্দে অপেক্ষা করতে থাকে। চলে যাওয়ার সময় মিস্টার লি শুধু বলেন, আমি জানি তুমি 7 বছর ধরে এই ভয়ঙ্কর জায়গায় সার্ভাইভ করে আছো। এই জায়গায় রক্তবৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির কারণে এর ভিতরে যে ভাইরাস আছে তাতে যত বিষ আছে সব মিউটেটেড হয়ে যায়। যত দ্রুত কিছু না করলে তাহলে তুমিও ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাবে। জুকিং জীবনে প্রথমবারের মতো নিজের হৃদয়ে এক অদ্ভুত ইচ্ছা অনুভব করে। মনে মনে সে বলে, ঠিক আছে, আমি আপনার সঙ্গেই যাব। এরপর জুকিং এর নির্মম অতীত দেখানো হয়। জানা যায় ছোটবেলা থেকেই সে অসংখ্য কষ্ট সহ্য করেছে। এমনকি এক সময় এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু একটি ছোট্ট মেয়ে তাকে বাঁচিয়ে দেয়। সে জুকিংকে বলে, এমনটা করো না। যদি ক্ষুধার কারণে এসব করে থাকো তাহলে আমার খাবারটা তুমি নিয়ে খাও। মেয়েটির এই দয়া দেখে জুকিং এর মন বদলে যায়। কিন্তু সবকিছু ঠিকঠাক চলার মাঝেই গল্পের বড় এক মোড় আসে। এক রাতে সেই ছোট্ট মেয়েটি সহ তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই দৃশ্য দেখে জুকিং নিজেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ভেতর জমে থাকা সমস্ত রাগ আর ক্ষোভ একসঙ্গে দেখা যায়। এরপর এই সময় মিস্টার লি তাকে বলেন, এই বিশৃঙ্খল পৃথিবীকে বেঁচে থাকতে হলে তোমাকে নিজেকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন সবই করতে হবে। তোমার হৃদয় পাথরের মতো কঠিন হতে হবে, তবে তুমি টিকে থাকতে পারবে। তারপর তিনি আবার বলেন,
কিন্তু যদি সত্যিকারের সুখে বাঁচতে চাও তাহলে তোমার হৃদয়ের মানবতাও থাকা জরুরি। এই কথাগুলো জুকিংকে আবার লড়াই করার অনুপ্রেরণা দেয়। সে আকাশের দিকে হাত তুলে নিজের বাবাকে থামস আপ দেখিয়ে চ্যালেঞ্জ ছুড়ে বলে, একদিন তুমি আমার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছো তার সব কিছুই আমি প্রতিশোধ নিব। তো এইখানেই এই সিরিজের প্রথম পার্ট শেষ হয়। তো দেখা হচ্ছে পরের পার্টে। টাটা, বাই বাই।